শুধু কৃষ্ণ ভক্তের শ্রীপাদ পদে জানাচ্ছি আমি আমার হৃদয় থেকে সহস্র কোটি কোটি প্রণাম এবং শ্রীমতী রাধারানীর ভক্তবৃন্দ যারা আছেন তাদেরও চরণে জানাই কোটি কোটি প্রণাম। আপনারা প্রণাম গ্রহণ করবেন। আজকে 14ই ভাদ্র এই তিথিতে আমার শ্রীমতী রাধারানী আবির্ভাব হয়েছিলেন, জগতে এসেছিলেন। তাই শ্রীমতী রাধারানী তার মরণীয় সখীকে ডাক দিয়ে বলেছিলেন, সখী রে, ভগবান আমায় ছেড়ে চলে গিয়েছে, কাল আসবে বলে কাল আর চলে গিয়েছে, আজ ফিরে এলো না। তা আমি তো আর বাঁচবো না। শ্রীমতী রাধারানী এ কথা বললেন যে আমি তো আর বাঁচবো না। তা তোরা একটা কাজ করিস, আমার দেহ রাখার পরে আমার এই মানব দেহ, তিনি গানে গানে বলেছিলেন, না পোড়াস রাধা অঙ্গ, না ভাসায় জলে, মরিলে বাঁধিয়া রাখিস তোরা তমালের ডালে। হে ভক্তগণ, এত গাছ থাকতে কেন তমাল গাছে বাঁধতে বললেন? তাই শ্রীমতী রাধারানী প্রশ্ন করেছিলেন, সখী রে, এত বৃক্ষ থাকতে তুই তমালের কথা কেন বললি? শ্রীমতী রাধারানী দুটি নয়ন জল ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেছিল, সখী জানিস, ভগবান যদি কখনো মধুর বৃন্দাবনে আসে তাহলে আমার প্রাণ গোবিন্দ তমালকে ভালোবাসে, তমাল তলে আসবে। তাই আমি বললাম, আমার মৃত্যুর পরে, আমার দেহ রাখার পরে আমার এই দেহটাকে যেন তমাল তলে বাঁধে। আরও একটা কথা শোনো, যদি কোনো ভাগ্যের ফলে কোনো ভক্ত আসে কৃষ্ণ তমাল তলে, আমি তার পাপ দেহ নাশ করিব। এই তমাল তলে যদি কোনো ভক্ত আসে তাহলে তার মানব দেহের সমস্ত পাপ আমি নাশ করিব, আমি কথা দিলাম। শ্রীমতী রাধারানী। তা দেখুন ভক্তগণ, শ্রীমতী রাধারানী এমন একটা কথা বললেন, আমরা যেন যেখানে এই তমাল গাছ পাই, আমরা যেন মানব দেহ রাখার পরে সেই তমাল গাছ ছুঁয়ে যদি আমরা নিতে পারি, তাহলে শ্রীমতী রাধারানী নিজেই বললেন তার পাপ তিনি নাশ করবেন। তাই আমরা যেন তমাল গাছকে ভালোবেসে তার কাছে গিয়ে তমাল গাছকে জড়িয়ে ধরে বলি, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধা মাধব, রাধে রাধে।